নবী গো তোমার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আমার নবী সারায় পরনে বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারায় পরনে ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে বলে ওই নবীকে পাইতে হলে কামেল পীরে দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার মনের বাসনা আমরা কবে যাব মদিনা বলেন আমার মনের বাসনা আমরা কবে যাব মদিনা মুর্শিদ জানে ঠিকানা মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরত থেকে আল্লাহ 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 Allah
Canada
তানা বাহার সিনার বাবা তোমার ঠিকানা কে সুন্দর বানাইলা মৌলানা বাবার বাবা মৌলানা কে সুন্দর বানাইলা তোমার আস্তানা মশলা আল্লাহ 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 والحمد لله رب العالمين مولانا ربي صل وسلم وبارك عليه شكر لله মুসলিম মহাসির মহতারাম বাজুল মোহতারাম ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত ব্রাহ্মণপাড়া উপজেলাধীন ঐতিহ্যবাহী গ্রাম বেজোড়া উত্তরপাড়া এই বিয়াবাড়িতে আজকের আয়োজিত আত্মসান্নবাড়ি মাহফিল বিশেষ করে ঐতিহ্যবাহী চট্টগ্রাম মারিয়া দরবার শরীফ বর্তমান সাহেবুল্লাহ আমার প্রিয় মুর্শিদ পীরে তরিকত रहनुमाए शरीफ राजवी दीन मिल्लत पहुंचने वाले सुन्नत शाह सूफी अल्लाह सैयद मोहम्मद बरकतुल्लाह वाली रज़ियल्लाहु शुभ आलमी আজকে মাহফিলে আগত বিশেষ করে দরবারে বাইরে শরীফের আশিকার ভক্তবৃন্দ এবং অন্যান্য দরবারের বিভিন্ন তরিকত ভাই বাবাজিরা নবী প্রেমিক অলি প্রেমিক যারা আজকে মাহফিলে এসেছেন সকল আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করে জবাব করে মহব্বত করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া এই কারণে আদায় করছি, কারণ আল্লাহর পক্ষ থেকে যখন কোনো নিয়ামত পাওয়া হয় আল্লাহ পাকের বিধান হচ্ছে, আল্লাহ পাকের আদেশ হচ্ছে আমার পক্ষ থেকে নিয়ামত পেয়ে তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো। তো আলহামদুলিল্লাহ বলা, শুকরিয়া আদায় করা, প্রশংসা করা, এটা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা বলে, ঠিক কিনা? এখন আমরা শুকরিয়া কেন আদায় করলাম? এই কারণে শুকরিয়া আদায় করেছি, বর্তমান এই বর্ষা মৌসুম এমন ওয়েদারের মতো আপনারা সকল কিছুকে অপেক্ষা করে আল্লাহর ওলি আসছে, আল্লাহর ওলির সোহবতে একটা মুহূর্ত কাটানোর জন্য, একটু ফয়েজ হাসিল করার জন্য, যে ঝড় তুফান সব কিছুকে উপেক্ষা করে পাগলের মতো চতুর্দিকে ছুটে এসেছেন। এই যে মন মানসিকতা দান করেছে, আসার মতো ব্যবস্থা করেছে, ঝড় তুফান সব একদিকে রেখে আল্লাহর ওলির সোহবতে এসে বসার মতো ব্যবস্থা তিনি করে দিয়েছে। জবান খুলে ইমানে আওয়াজে বলেন তো তিনি কে? আল্লাহ। সবাই বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ আমাদের জন্য এই কাজটাকে ভালো করলেন না খারাপ করলেন? অবশ্যই আল্লাহর ওলির কাছে বসাটা, আল্লাহর ওলির কাছে আসাটা নিঃসন্দেহে যেহেতু নিয়ামত আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, এই মতো শুকরিয়া আদায় করা দরকার কার? সবাই বলেন কার? আল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? মোহতারাম হাজিরিন, আসলে এই মাহফিল কোনো ওয়াজ নসিহতের মাহফিল, এটা খাস একটা মাহফিল। এইখানে খানকা শরীফ হয়েছে, খানকা শরীফের মধ্যে আমার বাবাকে বলে এসেছেন, তিনি তালিম দিবেন, দোয়া করবেন। এইভাবে মাঝে মাঝে মতো বড় ধরনের কোনো মাহফিল নয়। তারপরও আমি তো গোলামিয়তের মধ্যে আছি, বাবা হুকুম করছেন, হুকুম পালন করতেছি, এটাই আমার ডিউটি। যতক্ষণ মালিকের হুকুম থাকে ততক্ষণ। আসলে লম্বা চড়া কোনো আলোচনা কিংবা মাহফিল করার মতো মস্তিষ্ক না, আর মাহফিল করে কথা বলার মতো যোগ্যতা আমার নাই। আমি সাধারণ একজন ছোট মানুষ, তো মালিক যতটুকু দয়া করে ততটুকুই বলবো। তো শুকরিয়ার কথা যে বলতেছিলাম, কেন শুকরিয়া আদায় করে, দেখেন কিতাবের মধ্যে পাওয়া যায় বনী ইসরাঈলের যুগে আল্লাহর পয়গম্বর শুকরিয়া আদায় করলে কি, এটা শুধু একটু শুনেন,
আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের জামানার এক ঘটনা। তো আল্লাহর পয়গম্বর মূসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়। তুর পাহাড়ে সবাই তো কথা বলে, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে প্রত্যেকদিন যায়। তো জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণীরা বসবাস করে। হঠাৎ করে একদিন জঙ্গলা থেকে বের হয়ে একটা হরিণ রাস্তার মধ্যে মন খারাপ করে একেবারে খুবই পেরেশান অবস্থায় ওইরকম মন মানসিকতা নিয়ে একটা হরিণ রাস্তার পাশে দাঁড়িয়ে দিল। আল্লাহর পয়গম্বর মূসা নবী আসতেছে, মূসা নবী আসতেছে। ঠিক ওই মুহূর্তে মূসা নবী যখন আসলো, ওই হরিণ আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীকে সালাম দিল। ওগো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আপনি বুঝি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন? বলে হ্যাঁ। আপনি তো প্রত্যেক দিনে আল্লাহর সাথে কথা বলেন, আজকে আমি এই হতভাগী আমার একটা আরজি একটা ফরিয়াদ আল্লাহর কাছে যে আবেদন করতে পারেন, একটু নালিশটা যে একটু জানাবেন, একটা অনুরোধ কষ্ট করে একটু পারবেন, একটু আরজিটা কি? হুজুর, আমরা যে প্রাণীরা জঙ্গলের মধ্যে বসবাস করি, আজ অনেকদিন যাবৎ বৃষ্টি নাই, আজ অনেকদিন যাবৎ কি নাই? বৃষ্টি নাই। সকল গাছ গাছালি শুকিয়ে যেতেছে, পানি নাই। আমাদের এমন পরিস্থিতি হচ্ছে আমাদের নিজেরও খাবার জন্য পানি নাই। মা যে হরিণগুলো আছে ওদের স্তনের দুধ শুকিয়ে গিয়েছে, বাচ্চাগুলিকে দুধ দিতে পারতেছে না, এমন কঠিন অবস্থা দুর্যোগ যাচ্ছে। একটু আল্লাহর কাছে গিয়ে আজকে একটু জিজ্ঞেস করেন, বড় আশা করে আসছে আপনার কাছে, একটু জিজ্ঞেস করেন আল্লাহ বৃষ্টিটা কবে দিব, বৃষ্টিটা কবে দিব? সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ঠিক আছে চললেন। তো পাহাড়ে যাওয়ার পর আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে গেল। আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আল্লাহর পয়গম্বর মূসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আজকে একটি বিশেষ আরজি আপনার প্রথমে পেশ করতে চাই। বলেন কি আরজি? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ আসার পথে জঙ্গলার একটা হরিণ বড় মনের কষ্ট নিয়ে দুঃখ নিয়ে আমার কাছে আসছিল। মাহমুদ মনের কষ্ট নিয়ে শান্তি জানাইব, আজকে অনেকদিন যাবৎ মেঘ নাই, বৃষ্টি নাই, পানি নাই, জঙ্গলার গাছ গাছালিগুলি শুকিয়ে যাইতেছে, তারা পানির অভাবে কষ্ট পাইতেছে, মারা যাইতেছে। মা হরিণগুলি স্তনের দুধ শুকিয়ে গিয়েছে, বাচ্চাকে দুধ দিতে পারে না। মনের কষ্ট নিয়ে একটু জানতে চেয়েছে আপনি বৃষ্টি দিবেন কবে। এই খবরটা জানার জন্য জঙ্গলার হরিণ পথের মধ্যে অপেক্ষা করতেছে। বৃষ্টি কবে দিব জানতে চেয়েছে। বলে হ্যাঁ। যাওয়ার পথে হরিণকে বইল, এত কথা বলে না, যাওয়ার পথে তুমি হরিণকে বইল যে আমি বৃষ্টি দেব আগামী 100 বছর পর। কয় বছর পর? 100 বছর পর। দেখেন ধৈর্যের পরীক্ষা। আমি আগামী 100 বছর পর বৃষ্টি দেব। এই কথা শোনার পরে মূসা নবী আল্লাহর পয়গম্বর স্তব্ধ হয়ে গেলেন। তো এই সংবাদে আমি হরিণকে শোনানোর সাথে না শোনাতে বলা, এই সংবাদ যদি যাই হরিণকে শোনাতে হাত ঠিক করে স্টক করে মারা যাবে 100 বছর পরে বৃষ্টি দিলে, তো আর এই বৃষ্টি দরকার না। সুবহানাল্লাহ না, গভীর মনোযোগ। 100 বছর পর বৃষ্টি দিবে এই কথা শোনার পরে মূসা নবী চিন্তা করতেছে কোন রকম ভাবে হরিণের সামনে যাতে না করি, সবে বলে কোনো ভাবে লম্বা লম্বা কদম দিয়ে রাস্তাটা বাড়িয়ে কোনো রকম হরিণের কাছ থেকে বাঁচতে পারি। যদি জিজ্ঞেস করে হুজুর কি খবর আছে, এই খবর যদি জানায় নবী হিসেবে আমার ইজ্জত শেষ। আল্লাহু আকবার। মূসা নবী মনে করলেন যে হয়তো কি যদি একটা ভালো সংবাদ দিতে পারি, হ্যাঁ আল্লাহর কাছে বলে আসছি, তোমাদের কষ্টের জন্য আবেদন করছি, এই মুহূর্তের মধ্যে বৃষ্টি হবে, 2 দিন পরে বৃষ্টি হবে, বা 1 দিন পরে বৃষ্টি হবে, অন্তত একটা আশা তো দিতে পারতো। 100 বছর পর আশা যদি দেয়, এই আশার সাথে বলে যাওয়া ভালো না। এখন চিন্তা করে গেছে কি করবো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম নীরবে আবার ফিরে চলছে। হরিণ যাতে সামনে না পড়ে হাঁটার গতি একটু বাড়ায় তাড়াতাড়ি কোনো রকম বাসাতে দেখে অন্তরের ফটো দেখে হুজুর খবর কি আছে কম, তার বিপদ না। আল্লাহ নবী যাইতেছে, যাওয়ার পরে লম্বা লম্বা ব্যক্তি মাথা নিচে দিয়ে যাইতেছে, হঠাৎ করে হরিণ দৌড় দিয়ে সামনে কয়, ওগো আল্লাহর পয়গম্বর আপনার প্রতি সালাম, আমার জন্য কি খবর আছে? আবার আল্লাহ নবী মূসা আলাইহিস, তুমি গেছো না, তুমি এখনো রয়েছো, আমি তো অপেক্ষায় রয়েছি সারাদিন, আমি কোন সময় আসবেন? আল্লাহ নবী মূসা আলাইহিস মনে মনে চিন্তা করলেন, যাওয়া বাঁচতেছে, বাঁচার তো সুযোগ নাই, এখন কি সংবাদটা আমি করে শোনাইতাম, সারাটা দিন আশা করে বসে রয়েছি। এখন আল্লাহ নবী চিন্তা করলেন, যাই হোক বলা তো দরকার। হরিণ জানতে চাইলেন, হুজুর আমার জন্য কি সংবাদ আনলেন? আমি যে একটা আরজি করছিলাম এটার ফয়সালা আল্লাহর পক্ষ থেকে কি আসছে? আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম কয়, তুমি ওই ফয়সালা শুনতে চাইও না,
ওই ফয়সালা শুনলে তুমি যে আশা করে সারাদিন বসে রয়েছো ওই আশাটা নষ্ট হবে। ওই ফয়সালা শোনার যেতে না শুনে তুমি তোমার গন্তব্যে চলে যাও, এই ফয়সালা শুনে তোমার কোনো লাভ হবে না। তারপরে হরিণ বলতেছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে যেই ফয়সালাই হোক, আমার মন খুশি হোক আর বেজার হোক, ফয়সালা আল্লাহর পক্ষ থেকে যদি হয়ে থাকে তাহলে আমি ওই ফয়সালাটা শুনতে চাই। এটা আমার কোনো আপত্তি নাই, এটা শুভ সংবাদ হোক আর দুঃসংবাদ হোক। কি বলছে আগে একটু আল্লাহ আমার পক্ষইয়া আমার জন্য, আমাদের জন্য, আমাদের পশু জাতির জন্য আল্লাহ কি ফয়সালা দিয়েছে একটু করে শোনান। সুবহানাল্লাহ। আমার বাবা গভীর মনে হল আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কইলেন, এমন একটা সংবাদ আল্লাহ শোনাইল, ওই সংবাদটা বলতে আমার মনে চায় না। এই সংবাদটা তোর কাছে বলতে আমার মনে চায় না বলে কেন? ওই সংবাদটা তেমন সুবিধাজনক নয়, আনন্দ পাওয়ার মতো কোনো সংবাদ নয়, দুঃখজনক সংবাদ। এবারে হরিণ ডাক দিয়া কই, হুজুর, সুখ এবং দুঃখ দুটোটাই তো মালিকের পক্ষ থেকে আসে। সুখ দুঃখ আনন্দ যা কিছু সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। দুঃখের হলে আল্লাহর পক্ষ থেকে এটা আমার জন্য উপহার, সুখের জন্য খবর হলে ওইটা আমার জন্য উপহার। দুটোটাই আমি আনন্দের সাথে গ্রহণ করে নেব বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হরিণের এমন মনোভাব থেকে হতভম্ব হয়ে গেলেন। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়া হরিণ, সত্যিকারের তোমার আবেগ থেকে, তোমার আবেগ থেকে আমি খুশি হইলাম। শোনো তাহলে আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা আসছে, আল্লাহর পক্ষ থেকে ওই ফয়সালা আসছে। জিজ্ঞাসা করেছিলাম, জানতে ছিলাম মালিক বৃষ্টি দিবেন কখন? আল্লাহ এই প্রশ্নের উত্তরে আল্লাহ উত্তর দিয়েছেন, এই উত্তর দিয়েছেন আমার আল্লাহ 100 বছর পর বৃষ্টি হবে। আল্লাহ কয় বছর পর বৃষ্টি হবে? 100 বছর পর বৃষ্টি হবে। এই ফয়সালা যখন হরিণ শুনলেন, মহব্বতের সাথে, আনন্দের সাথে হরিণে বলে উঠলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হরিণ কি বললো? আলহামদুলিল্লাহ। আর আমরা হইলে আরে বাবা রে, 100 বছর পরে, 100 বছর পর বৃষ্টি হইব, 100 বছর পরে বৃষ্টি হইব। বৃষ্টি 100 বছর পর হইল, আল্লাহ দিব কইছে তো আলহামদুলিল্লাহ কইছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তো বুঝলাম না 100 বছর পর্যন্ত হরিণে বাঁচবো, 100 বছর পরে বৃষ্টি হইলে কি আর না হইলে কি? 100 বছর পরে বৃষ্টিতে তুই কি করবি? ওখানে তুই জান বাঁচা না, জান বাঁচাবি কেমনে? হরিণে কই না আমারটা আমি বুঝছি, আল্লাহ যখন কইছে আমি আলহামদুলিল্লাহ। কিতাব সাক্ষী দেয় আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওখান থেকে খানিকটা দূরে, উনি কিনার ঘরে গিয়ে পৌঁছাতে পারে নাই। চতুর্দিকে অন্ধকার হয়ে গেল, আকাশে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ নবী দৌড়ে শুরু, একটু দ্রুত গতিতে শুরু করলেন যে আমি মনে হয় ঘরে যেতে পারবো না। এমন ভাবে ঝড় তুফান আসা শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে দৌড়ে গিয়ে ঢুকলেন, চতুর্দিক থেকে মুষলধারে বৃষ্টি ঝড় তুফান শুরু হয়ে গেল। আল্লাহ নবী ঘরে ঢুকে হতভম্ব হয়ে গেলেন, আয় আল্লাহ আপনি বললেন কি আর করলেন কি? সুবহানাল্লাহ বলেন না? ওরে মাওলা রে তোর কুদরতের অপার, আরে তোমার মহিমা বুঝে, তোমার মহিমা বুঝে সাধ্য আছে কার দয়ার মাওলায়। আল্লাহু আকবার। সব কিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহ। বলেন কার হাতে? আল্লাহ। এবার দেখেন আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকার পরে চিন্তা করেন, আল্লাহ আমার সাথে এত বড় একটা দুই নম্বরই করলেন, এখন তো হরিণের সামনে আমার ফেস দিয়ে টানাটানি। কারণ আমি একটা কথা বলছি, আমার কথাটার একটা দাম আছে। এখন তো আমার ইজ্জত শেষ, আরেকবার গেলে দেবো। আপনি নবী এখানে বিচার করেন 100 বছর পরে বৃষ্টি বকেছেন, আপনি যদি ঘরে যেতে পারলেন আপনারা সব কিছু এনেছেন না। এবারে আল্লাহ পয়গম্বর এই প্রশ্নের উত্তর আমার জানতে দেবো, কথা নাই, সাথে সাথে সেজদায় চলে গেলেন। জানতে ছিলেন, ও মারে রাহি, ও আল্লাহ আপনি তো 100 বছর পরে বৃষ্টি দেওয়ার কথা ছিল, হঠাৎ করে কেন বৃষ্টি দিয়ে দিলেন? আমার আল্লাহ বলে, মুসা রে, ও মুসা 100 বছর পর বৃষ্টি দেব, কথাটা কিন্তু এটা সত্য। 100 বছর পরে বৃষ্টি দেওয়ার সিদ্ধান্তটা এটাও বাস্তব ছিল, ওই সিদ্ধান্তটা আমার সত্যিই ছিল। তাহলে আমার সিদ্ধান্ত কেন পরিবর্তন করলেন? একমাত্র আলহামদুলিল্লাহ শব্দের কারণে। কেমন? তুমি যখন হরিণের শোনাইলা 100 বছর পর বৃষ্টি দিব, হরিণ নাখোশ হয় নাই, হরিণ রাগ করে নাই, হরিণ মনে কষ্ট নেয় নাই, নার্ভাস হয় নাই, আশা ছাড়ে নাই। ওই আল্লাহর বান্দা আল্লাহ
আমি আল্লাহ তো আছি। আমরা একটু অসুখে পড়লে, একটু বিপদে পড়লে, এই তো আজকে হুজুর কেমন আসছে, আকাশে বৃষ্টি মেঘের কারণে অনেকে আসে না, এমন আসে না? আর যদি ওই মনের মধ্যে যদি ওই বিশ্বাস জোর যদি থাকে, জ্বরে তুফানে আমার কি করবো, মাওলার নামে সাল্লাম করি, যা আছে কপালে, কথা ঠিক কিনা? আসলে এইরকম মনোভাব যারা, ওই দেখেন না আমার আব্বারা আমার চাচারা জান করতে গিয়ে দিয়েছে বেজোরা, যেন জোড়া নাই যেন দিয়েছে, কই জান করা কই বেজোরা, মার হারা বললাম না। বাবাজন কেবলার প্রতি তাদের মহব্বত আছে বলে যখনই জানতে পেরেছে বাবাজন এখানে আসবেন, সবার চলে আসছে চতুর্দিক থেকে ছুটে। আসলে এই তরিকতের বিষয়টা হলো, দরবারের বিষয়টা হলো একমাত্র কি, এটা আত্মার একটা মহব্বতের সম্পর্ক। যার মহব্বত যত বেশি, সে নিয়ামত মওলার কাছে পাইবেন তত বেশি। যার ভক্তি যত বেশি, তার মুক্তিও তত বেশি। এই জন্য ভক্তিতে এই মুক্তির কথাই আছে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমরা সবাই মিলে আমি। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ পয়গম্বরের কাছ থেকে যখন হরিণ শুনছে 100 বছর পর বৃষ্টি আসবে, শোনার পরে হরিণ আর বাস হয় নাই, মনে কষ্ট নেয় নাই, শুকরিয়া আদায় করছে। ওই মুহূর্তে রাগ করলে ভাবতো যে 100 বছর পরে বৃষ্টি দিব, এই খবর আমার শুনে লাভ কি? 100 বছর পরে বৃষ্টি দিব, দিব তো কইছে আল্লাহ, আল্লাহর ইচ্ছা, দিলেও আল্লাহর ইচ্ছা, না দিলেও আল্লাহর ইচ্ছা। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ মুসা ওই হরিণ যখন আলহামদুলিল্লাহ বলেছে, এই আলহামদুলিল্লাহ মহব্বতের, এই আলহামদুলিল্লাহ শব্দের ধাক্কা যখন আমি মাওলার কুদরতের দিলে লাগছে, আমি খোদা আর মুহূর্ত দেরি করতে পারি নাই, মুহূর্তের মধ্যে আমি কোথায় ওই 100 বছর পরের বৃষ্টিটা 100 বছর আগে না, এই মুহূর্তে দিয়ে দিলাম। বৃষ্টি দিয়ে দেওয়ার মুহূর্তের মধ্যে ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহ যদি বলে আমি এই মুহূর্তে সূর্য উঠাবো, আমার আল্লাহ পারবেনি? পারবে। সবকিছু আল্লাহর কাছে সম্ভব। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। তরিকত পন্থীদের জন্য এটা অন্যতম একটি শিক্ষা বলে আমি মনে করি। এই জন্য বলতেছিলাম, আজকের এই বেজোড়া গ্রামের মধ্যে বাড়িয়া দরবার শরীফের বিরসায় হুজুর কেবলা এসেছেন, আমাদের মুর্শিদ কেবলা এসেছেন, মানে এটা আমাদের জন্য নিয়ামত। এটা আমাদের জন্য কি? এটা এই গ্রামবাসীর জন্য নিয়ামত, এটা এই ব্রাহ্মণপাড়াবাসীর জন্য নিয়ামত, এই বাড়ির আশেপাশের প্রতিবেশী যারা আছেন সবার জন্য নিয়ামত, এই মাহফিলের মধ্যে যারা শরীক শামিল আছেন তাদের জন্য নিয়ামত, এই মাহফিলে শ্রোতা হয়ে যারা এসেছেন তাদের জন্য নিয়ামত। তবে কেন? আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, লাস্টের যে সালিহিন শব্দ, এই সালিহিন শব্দের ভিতরে আল্লাহওয়ালা, আল্লাহর ওলিদের কথা রয়েছে। তাহলে যেহেতু আল্লাহর ওলি এখানে এসেছেন, এই সালিহিনের আওতাভুক্ত তিনি। আর এই সালিহিনের আওতাভুক্ত যারা আল্লাহর নিয়ামত পেয়েছেন, তারা আল্লাহর নিয়ামত যারা পেয়েছেন, আল্লাহর নিয়ামতের ভান্ড যাদের কাছে আছে, তাদের কাছে গেলে আল্লাহর নিয়ামতের ভাগীদার হওয়া যায় কি যায় না? আল্লাহর নিয়ামত হওয়া যায় কি যায় না? মাছওয়ালার কাছে গেলে তো মাছ পাওয়া যায়, তরকারিওয়ালার দোকানে গেলে তরকারি পাওয়া যায়, আল্লাহওয়ালার কাছে আসতে তো আল্লাহ পাওয়া যায়, আল্লাহর পথ চেনা যায়, আল্লাহর পথের প্রতীক পাওয়া যায়। কারণ ওই পথে চলেছে বলে, ওই পথে গিয়েছে বলে তারা আল্লাহর নিয়ামত পেয়েছে, আল্লাহর নিয়ামত পেয়েছে বলে তারা আল্লাহর ওয়ালা হয়েছে, আল্লাহর ওলি হয়েছে। আল্লাহর ওলি হওয়ার কারণে আজকে তারা এই মকাম আল্লাহর পক্ষ থেকে অর্জন করেছেন। আজকে তাদের কাছে অপ্রতীক গেলে সঠিক পথের সন্ধান পায়, অন্ধকার জগতের মানুষ তাদের কাছে গেলে আলোর দিশা খুঁজে পায়। এজন্য মহতারাম হাজরিন, আমরা তো গুনাহগার, আমরা তো দুনিয়া নিয়েই পড়ে আছি, আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত। এই দুনিয়ার এই ব্যস্ততম সময়ের মধ্যে কিছুটা সময় আপনাকে আমাকে ওই মালিককে স্মরণ করিয়ে দেওয়া, মালিকের রাস্তার প্রতি আপনাকে আমাকে মন করিয়ে দেওয়া, আল্লাহর পথের নেশা আপনার আমার ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য, আল্লাহর পথে চলার মতো ওই মনোভাব আপনার আমার ভিতরে সৃষ্টি করে দেওয়ার জন্য, ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করে দেওয়ার জন্য এক এক সময় রঙে রঙে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় এক এক জায়গার মধ্যে এক এক সময় এই আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা, আল্লাহওয়ালা, আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায় গিয়ে ওই জায়গার মুর্দাদির গুলাকে, ঘুমিয়ে যাওয়া বিবেক গুলাকে জাগ্রত করে, আয় বান্দা আয়, আল্লাহর পথে আয়, আল্লাহর পথে আসো, আল্লাহর পথে আসো, এইভাবে ডেকে ডেকে আল্লাহর বান্দাকে আল্লাহর পথের প্রতীক বানায় দেয়। তাইলে আল্লাহর পথের প্রতীক হতে পারবো যা
যার ডাকে, আল্লাহর রাস্তা চিনতে পারবো যার সোহবতে, ওই ব্যক্তির সোহবতে আমরা এসেছি, ঝড় তুফানকে উপেক্ষা করে আসলাম। এই বিষয়টা, এই কাজটা কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আমরা আল্লাহর পথের প্রতীক হতে চাই না, আল্লাহরে পাইতে চাই না। যিনি খাওয়ায়, যিনি রিজিকের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের সব কিছুর মালিক, ওই মালিকের চিনতে মনে চায় না। আপনি আমি চাইলে তো নিজে নিজে চিনতে পারবো না, নিজে নিজে আল্লাহকে চিনার মতো সুযোগ তো পাই না। হয় সংসারের টান, ছেলে সন্তানের টান, বাড়ির টান, ঘরের টান, ব্যবসার টান, বিভিন্ন রকমের সমস্যা একের পর এক। এই জন্য কিছু সময় আল্লাহর ওলির সোহবতে থেকে আমরা নিজেরাও ধন্য হতে পারবো, এমন একটা সুযোগ আজকে এই ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তর্গত এই বেজোড়া গ্রামে আল্লাহর ওলির আগমনের মাধ্যমে হয়ে গেল। এই এলাকাবাসীর জন্য হুজুর কেবলার আগমনটা কি নিয়ামত না কিয়ামত? আমি মনে করি দল মত গেলে আমি একটু আল্লাহর পথের গ্রাম পাবো, আল্লাহর নবীর গ্রাম পাবো, আল্লাহর রাস্তা আমি খুঁজতেছি, পাইতেছি না, ওই রাস্তার সন্ধান আমি একটু পাইবো। এই বাড়িওয়ালার সাথে আমার কি সম্পর্ক ওটা দেখার বিষয় নয়, এই খানকার জায়গাওয়ালার সাথে আমার কি সম্পর্ক ওটা দেখার বিষয় নয়, এই বাড়িওয়ালার সাথে আমার শত্রুতা কি শত্রুতা নাই ওটা দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হলো আল্লাহর ওলি এসেছে, আমি একটু আল্লাহর ওলির সোহবতে গিয়ে নিজেকে ধন্য করে ফেলি। আমার সংসারের কাজ তো সারা মাসেই করি, সারা বছরই করি, 10টা মিনিট সময় নিয়ে আল্লাহর ওলির সোহবতে গিয়ে একটু ফয়েজ নিয়ে আসি, একটু দয়ার নজর নিয়ে আসি, তাইলে হয়তো এই উসিলায় আমার একটা নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। আমি মনে করি দল মত নির্বিশেষে এমন মন মানসিকতা আমাদের সবারই হওয়া দরকার। আপনারা কি বলেন, দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কোন ফিরে মুরিদ একটা ভিন্ন বিষয়। আর যার যেখানে মরেছে সেখানে বায়াত রাসূল গ্রহণ করবে। আল্লাহর পথে চলার জন্য সঠিক একজন আল্লাহর ওলির হাত তো অবশ্যই ধরতে হবে। সবাই যে বাড়ি দরবারে বায়াত হইতে হবে তা কিন্তু না, সবাই যে আমার মুর্শিদ কবিরের কাছে বায়াত হইতে হবে তা কিন্তু আমি বলি না। আমার কথা হলো আপনি চান তার পথে আসেন, আমি এই পথে এসেছি, আমি আমার এই মুর্শিদকে ধরে আমি এই পথে এসেছি, আমার এই পথের নেশা আমার ভিতরে ঢুকেছে, আমি আমারটা বলবো। আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে যাবেন, তবে ওইটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হলো তিনি তো নিয়ামত ওয়ালা, তিনার কাছে সম্পদ আছে, তো সুশৃঙ্খল এত কিছু আমরা পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে, আল্লাহর পরিচয়, আল্লাহর পথের খোঁজ খবর আমরা পেয়েছি। সুতরাং আল্লাহর ওলিরা শুধু নিজ নিজ মুরিদের জন্যই কল্যাণ না, সকল মানব জাতির জন্য, সকলের জন্য আল্লাহর ওলিরা কল্যাণকর। কারণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দার জন্য প্রতিনিধি হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে, দ্বীনের আলো হিসাবে, প্রিচার্স অফ ইসলাম, ইসলামের বার্তাবাহক হিসাবে আমার আল্লাহ ওই মিল্লাতুনকা ইলমা, আল্লাহ প্রদত্ত সেই গড গিফট, আল্লাহর পক্ষ থেকে দেওয়া স্পেশাল সেই জ্ঞান, স্পেশাল সেই আলো তাদের ভিতরে দিয়ে, স্পেশাল সেই নিয়ামত তিনাদের ভিতরে দিয়ে আল্লাহর বান্দার কল্যাণের জন্য এক এক জায়গায় পাঠিয়ে দিয়েছে। যেমন আজকে এখানে আমার বাবাজানকে বলে এসেছেন, মানে এখানে আজকে যারা আসবেন নিশ্চয়ই তাদের কল্যাণের জন্যই তিনি এসেছেন। কার কি দরকার জানা আছে তার, এটা আসলে ভক্তির দরকার, এখানে বিশ্বাসের দরকার। বাজারে যান, রাস্তার মধ্যে দেখবেন ভ্যান গাড়ির মধ্যে চাইয়ালো 100, 150 মিছিল করে বেছে। আল্লাহর ওলিদের কাছে যে নিয়ামত, এটা পাবলিসিটি করে বেচার মতো বিষয় নয়। এটাকে আপনাকে ছিনিয়ে নিতে হবে, এটাকে আপনি ছলে বলে কৌশলে আপনি কিনে নিতে হবে। বাজারের দ্রব্যগুলি, বাজারের প্রোডাক্টগুলি আপনি টাকার মাধ্যমে কিনে নেন, আল্লাহর ওলিদের কাছ থেকে আপনি মহব্বত দিয়ে, প্রেম দিয়ে কিনে নিতে হবে। সুবহানাল্লাহ। এই বাজারের বেচা কিনাটাই প্রেম দিয়ে কিনতে হবে। চিনবেন তো কিনবেন, একটু প্রেমের দৃষ্টি খুলেন, প্রেমের জ্ঞানকে জাগ্রত করে কোথায় আসলাম, কার কাছে আসলাম, কে সে? সাধারণ একটা মানুষ দেখা যায়, লুঙ্গি পরা, পাঞ্জাবিও, তাও আবার ফুলা পাঞ্জাবি না, অর্ধেকে পাঞ্জাবি। এখন তো আমরা দেশে ভালো হয়ে গেছি, এমন বিশ্বাস মনে করেন ফাঁকি লাগে, মনে করেন বিষাদের উপর যে যত বড় বেতত্ব করে সে যত বড় বিশ্বাস, বেশে বসে এখন আমরা পাগল হয়ে গেছি। তো চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, রং সংখ্যা ফ্যাঙ্গা বলবো, ফলটা নাকি দেখতে অনেক সুন্দর, দেখতে কি অনেক সুন্দর, ভিতরে নাকি এটা এত স্বাদ, এটা আজীবন খেতে মনে থাকবে না, বুঝছেন তো নাকি? তাহলে
ভেসে বসে শুধু পাগল হইলে হবে না, যারা প্রকৃতপক্ষে আল্লাহর পথের পথিক, যারা আমার দাদা পীরকে দাদুজান কেবলাকে যারা দেখেছেন, আমার দাদা পীরের অনেক মহিলারা এখানে আছেন, তিনারা দেখেছেন আল্লাহর ওলি সৈয়দ আব্দুল বারী শাহ জামানার এত বড় একজন মুজাদ্দিদ আল্লাহর ওলি হয়ে তিনি কিভাবে জীবন যাপন করেছেন। দেখেন আল্লাহর পথের প্রকৃতপক্ষে আল্লাহর পথের পথিক যারা আল্লাহ ওয়ালা যারা, এরা দুনিয়াকে লাথি মেরেছে। দুনিয়ায় কি করছে? প্রকৃতপক্ষে যারা সুফিবাদ বিশ্বাস করে এবং সুফিবাদের অন্বেষণে যারা চলে, তারা কখনো এই বের ঘুষ এই জাতীয় বিভিন্ন রকমের দুনিয়ার রং ঢঙের মধ্যে তারা নাই। অতি সাদামাটা জীবনযাপনে তারা সন্তুষ্ট থাকে। তাদের ওটা বসা চাল চলন লেনদেন সব কিছু দেখবেন সমাজের আপনার আমার মতো 2-4 জন মানুষের মধ্যে থেকে এটা ভিন্ন। পার্থক্যটা অনেক দেখবেন, পার্থক্য একেবারে সাধারণ ভাবে চলে, ধরা দেয় না ওই নিরালে চলে। এই জন্য বলছি যে চিন্তা নিবেন সে কিনা নিবেন, যার মহব্বত যত বেশি কিনতেন পারবেন তত বেশি। এই জন্য কিছু সময়ের জন্য আল্লাহ নিয়ামত পাইতে চাইলে ছেড়ে দেন জগৎ। আপনার ব্যবসা আছে, দোকানদারি আছে, পরিবার আছে, পরিজন আছে, সব কিছু আছে, সবাইকে কি করে ছেড়ে দেন। ছাড়ে দিলে কি হবে? ছেড়ে দাও জগৎ, তাইলে পাইবা নগদ। এখানে আসছে কিন্তু দেওয়ার জন্য, তার টাইমে নিতে না পারলে এটা আপনার আমার ব্যর্থতা। কেন নিতে পারে না জানেন? ও ছাড়তে পারে না জগৎ, তাই নিতেও পারে না নগদ। এখানে না আছে সব নগদ, এই জন্য ছেড়ে দাও জগৎ, পাইবা নগদ। তাইলে আমরা আল্লাহ নবীর দয়া, আল্লাহ নবীর রুহানি ফয়েজ আমাদের দরকার আছে না? আল্লাহ নবীর ফয়েজ আমরা সবাই চাই কি চাই না? সমান তো হাজির। এজন্যই বলবো আল্লাহর ওলি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। এই নিয়ামত পেয়ে আমরা আঁকড়িয়ে ধরতে হবে। এই সময় কিন্তু আপনার আমার চলছে চলমান। যেমন গতকালকে শুক্রবার গেল জুমার দিন, জুমায় যে খুতবার সব বিষয়টা আসছে, ওই খুতবার মধ্যে একটি বিষয় দেখলাম যে সূরা তাকাসুর থেকে 3টি আয়াত এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে বড় আফসোস করে আল্লাহ বলে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে জগতের মানুষ, তোমাদেরকে অধিক প্রাচুর্যের লোভে, অধিক সম্পদের লোভে তোমাদেরকে অমনোযোগী করে রেখেছে। আমাদেরকে কি করে রেখেছে? অমনোযোগী করে রেখেছে। আল্লাহ বলে, বান্দা তোমাদেরকে দুনিয়ার সম্পদের নেশায়, দৌলতের নেশায়, দুনিয়াদারির নেশায়, সংসারের নেশায়, সন্তান সন্ততির মায়া মমতা, এই যা কিছু আছে দুনিয়াদারির এগুলার চিন্তা চেতনায় তোমাদেরকে ব্যস্ত করে রেখেছে। কতক্ষণ পর্যন্ত এইভাবে ব্যস্ত থাকবেন? হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, হায় হায় বান্দা, এইভাবে ব্যস্ত কতদিন থাকবো জানো? এইভাবে তোমাদেরকে ব্যস্ত রাখা হবে যুরতুমুল মাকাবির, কবর। ওই কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনি আমি এইভাবে ব্যস্ত থাকবো। বাবা হাতে ধরে পায়ে ধরে বলি, ব্যবসা ব্যস্ত কবরে যাওয়ার আগ পর্যন্ত। হায় হায়, এভাবে ব্যস্ত থেকে বুঝি আমার সময়টা পার হয়ে যাবে। এভাবে ব্যস্ত থেকে আমি কবরে চলে যাব। দুনিয়ার জন্য আমি এত ব্যস্ত ছিলাম, কবরের জন্য আমি কি নিলাম? কিছুই নিতে পারলাম না। এই জন্য একটু ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করেন আল্লাহ। তারপরে আরো বলে, তোমরা জানতে পারবা, অবশ্যই তোমরা জানতে পারবা। কবরে যাওয়ার পরে জানবা। আপনি কবরে যাবেন, জানবেন, বাট করার মতো কিছু থাকবে না। কবরে যাইবেন, যাওয়ার পরে আপনি তখন জানবেন, হায় হায়, আমার দুনিয়ায় থাকতে নেক কাজ করা দরকার ছিল, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর পথে চলা দরকার ছিল, দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ আদায় করা দরকার ছিল, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর পথে চলার আমার প্রয়োজন ছিল। আমি চলি নাই, সংসার নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত ছিলাম। এই মুহূর্তে আপনি জেনেছেন, কিন্তু একটা ওয়াক্ত নামাজ আদায় করার মতো সুযোগ কি আর কবরে পাওয়া যাবে? একটা মুহূর্তের জন্য কি বাহিয়া দরবার বলেন, আমার বিষয় হুজুরকে বলেন, যে কোনো একজন আল্লাহর সোহবতে গিয়ে একটা বার গিয়ে বসার মতো সুযোগ কি আর তখন পাওয়া যাবে? কবর থেকে আপনি একটু ফিরে এসে কি সৈয়দ বদরুদ্দোজাবানি বাবার সামনে কিন্তু সময় কাটায় যাওয়ার সুযোগ পাইবেন না। এই জন্য আফসোস, টাইম ইজ লস্ট, এভরিথিং লস্ট। মনে রাখবেন, সময় নষ্ট, সব নষ্ট। সময়টা চলমান। সময়টা এমন একটা জিনিস, এটা প্রেসিডেন্ট হোক, যেই হোক, কারোর জন্য এটা অপেক্ষা করে? সময় কারোর জন্য অপেক্ষা করে? সংসার দুনিয়াদারি সময় কিন্তু আপনার আমার চলমান। হঠাৎ করে আপনার আমার এই দমটা বন্ধ হয়ে যাবে,
সংসার আর সংসারের জায়গা থাকবে, ছেলে সন্তানের জায়গা থাকবে। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিয়েছিল যে তোমরা তোমাদের ছেলে সন্তান এবং সন্তান সন্ততির মায়া মমতার কারণে আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফেল করে না দেয়। অর্থাৎ ছেলে সন্তানকে ভালোবাসো, সন্তানকে সন্তান হিসাবে পিতামাতা আদর যত্ন মায়া মমতা ভালোবাসা করবে, আল্লাহ শিখিয়ে দিয়েছে। তাদেরকে মহব্বত করতে হবে, এটা তোমাদের অধিকার। তবে হ্যাঁ, এত বেশি কিন্তু ভালো না। অতিরঞ্জিত মহব্বত করতে গিয়ে আমি আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে দূরে সরাই না দেয়, আমি আল্লাহর জিকির থেকে স্মরণ থেকে যেন তোমাদেরকে দূরে না রাখে। এত মায়া করো না, মায়া করতে করতে আমার ডাকার মতো, আমার স্মরণ করার মতো সময় পাইছে না। আরে এই দুধের আদর রে, আহারে নাতির আদর রে, আপনার দমটা যখন বন্ধ হয়ে যাবে, আপনি একটু বিবেক দিয়ে বিচার করেন যে ছেলের মায়ায় আল্লাহরে স্মরণ করার সময় পান নাই, যে ছেলে সন্তানের ভালো একটু আহারের জন্য কর্ম করেছেন, ব্যবসা করেছেন, চাকরি করেছেন, এই করতে 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 জীবনের রথ বল সব কুয়াইলেন, সব শেষ, কিচ্ছু আর নাই। আপনার ওই আদরের ছেলেটা কি করবে জানেন? হঠাৎ একদিন আপনার দম বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার ছেলে মসজিদের ইমাম সাহেবকে খবর দেবে। আপনারা একটু বাস্তবের সাথে মিলিয়ে দেখেন, সময় কিন্তু যাচ্ছে। আপা একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনার ছেলে ইমাম সাহেবকে খবর দেবে, হুজুর আমার বাবাকে একটু গোসল করাই দিতে হবে। কি করতে হবে? আমার বাবা কিন্তু গোসল করাই দিতে হবে। আপনার বাবার এত দামি দামি পোশাক, এত দামি দামি স্যুটগুলি আছে, কিন্তু একটা পোশাকও সেদিন আপনার সন্তান পড়াবে না, বরং গায়ে যেটা ছিল ওটাও খুলে দিবে। সত্য না মিথ্যা? গায়ের পোশাকটা খুলে দিবে। ওই বাজার থেকে সাদা মার্কিং কাপড় এনে আপনার সন্তান আপনাকে আমাকে পড়াইয়া দিবে, আপনাকে আমাকে কবরে নিয়ে যাবে, আপনাকে আমাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত বড় দূর আপনার আমার সন্তান কবরের পাশে পর্যন্ত যাবে। তারপরে আর কবরে যাবে, পাশ দিবে, মাটি দিবে, কবরে রেখে যে ছোট্ট ছোট্ট পাগুলা আপনার বুকের উপরে নিয়ে আদর করেছেন, বাবু বলেছেন, জাদু বলেছেন, সোনা বলেছেন, হাতে চুমু দিয়েছেন, গালে চুমু দিয়েছেন, কপালে চুমু দিয়েছেন, এত আদরের সন্তান, এই সন্তানের জন্য জীবনের সব সময়টুকু ব্যয় করেছেন। দুপুরে জোহরের রক্ত হয়েছে, কাজেই ছিলেন 10টা মিনিট সময় বের করে আল্লাহকে শ্রদ্ধা দেওয়ার সময় কিন্তু পান নাই। 12 ঘন্টার মধ্যে 10 ঘন্টায় এই সন্তানের মুখের মধ্যে একটু ভালো খাবার উঠিয়ে দেওয়ার জন্য জমিনের মধ্যে 14 মাসের খরা রোদে কাজ করেছিলেন। নারে তাকবীর!